যাই হোক, যেহেতু হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলেছে, ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ, বিজিবি, প্যারামিলিটারি সব ব্যবহার করেছে, এমনকি সশস্ত্র বাহিনী ব্যবহার করে কারফিউ পর্যন্ত জারি করেও ছাত্র জনতার বিরুদ্ধে পরাজিত হয়েছে। এখন স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আর কোনো শক্তি বাকি নেই। সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের কে আহ্বান জানিয়েছে বিডিআরের মতো আরেকটা হত্যাকাণ্ড ঘটাতে। বাংলাদেশ সেনাবাহিনীতে, সেনানিবাসে বা বিভিন্ন কোনো অর্গানাইজেশনে যদি এই ধরনের একটা হত্যাকাণ্ড চালানো যায়, তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য আর কোনো প্রহরী বাকি না থাকে। তাই নিজেদের মাঝখানে রক্তক্ষয় শুরু করে দিয়ে সেনাবাহিনীর অফিসার এবং দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে হাসিনা বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনা প্রবেশ করাবে। তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন। স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের বুক চুরে রেল চলাচলের ব্যবস্থা করেছে। যেই ভারতের রেল বিভাগের ভারতীয় সৈন্যের সংখ্যায় প্রায় 70,000 প্রশিক্ষিত সৈন্য, তারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই উপমহাদেশে যেখানে ভারতের রেল চলে, রেল যোগাযোগ আছে, সেখানে প্রয়োজনে তারা মুহূর্তেই হাজির হয়ে যেতে পারে। তার মানে এই রেল ব্যবস্থার নাম করে বাংলাদেশের ভিতরে চাইলে ভারত প্রয়োজনে 70,000 সেনা মোতায়েন করতে পারে। একদিকে বাংলাদেশের প্রহরী সেনা হত্যা করবে, আর একদিকে ভারতীয় সেনা প্রবেশ করে বাংলাদেশ দখল করবে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচাবে। আর তার দায় দায়িত্ব সম্পূর্ণ চাপাবে হচ্ছে জামাত শিবিরের উপরে, এবং স্বৈরাচারী শেখ হাসিনা বলবে যে এই কাজ করে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে থাকা জামাতের লোকজন বা শিবিরের লোকজন, যা স্বৈরাচারী শেখ হাসিনার চোরপুত্র জয়ের মুখে থেকে আমরা বেশ কয়েকবার শুনেছি যে সেনাবাহিনীর ভিতরে জামাত শিবির আছে। সুতরাং আমি সকল জনগণকে অনুরোধ করছি, আপনারা এই মুহূর্ত থেকে অত্যন্ত সচেতন হয়ে যান। কোথাও আপনারা একা থাকবেন না। কোথাও আপনাদেরকে বাসা বাড়িতে এলাকায় যদি পুলিশি হানা হয়, তাহলে আপনারা সারা এলাকার মানুষ ঘিরে ধরবেন এবং ছাত্রছাত্রী তোমরা সবাই পকেটের মাঝখানে তোমরা মরিচের গুঁড়া রাখবে। কাছের থেকে এসে ছাত্রলীগ, পুলিশ যারাই তোমাদেরকে ধরে নিয়ে যেতে চাইবে, তাদের চোখে মুখে মরিচের গুঁড়া মেরে দাও। এটা হচ্ছে ন্যূনতম তোমাদের ডিফেন্স। তাছাড়াও হাতে যা পারো তোমরা রাখো সংঘবদ্ধভাবে। নাও আসছি সর্বোপরি সশস্ত্র বাহিনীর প্রতি। ইতিমধ্যে 57 জন ভাই হারিয়েছেন, তখন কোনো পদক্ষেপ নেন নাই ভাইদের বাঁচানো। দেশ ভারতের দখলে চলে গেছে এই স্বৈরাচারী হাসিনার কারণে। 15 বছর ধরে যাবৎ বাংলাদেশের সবকিছু স্বাধীনতা, সার্বভৌমত্ব, এমনকি জনগণের জান মাল, বাংলাদেশের অর্থনীতি সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে। আরো অপেক্ষা করবেন নিজের এবং নিজের স্ত্রী সন্তানের রক্ত দিয়ে? এখনো সময় আছে। আজকে রাত্রে ভোরের অপেক্ষা না থেকেই আপনারা অস্ত্র হাতে জরুরি অবস্থা জারি করে সারা বাংলাদেশের ক্ষমতাভার হাতে তুলে নিন এবং ছাত্র আন্দোলনরত ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ রক্ষায় দাঁড়িয়ে যান। আমি বাংলা সংগ্রামরত, আন্দোলনরত ছাত্র ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে বহিষ্কার ঘোষণা করছি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আজ থেকে বাংলাদেশে সম্পূর্ণ অকার্যকর ঘোষণা করা হলো এবং স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের যে কোনো সদস্যকে পেলে আপনারা গ্রেফতার করে জেলে সোপর্দ করুন। সশস্ত্র বাহিনী, দেশপ্রেমিক বিজিবি সকলের উদ্দেশ্যে আপনারা বিজিবির প্রতি সারা বাংলাদেশের সীমানা পাহারা দিন এবং সশস্ত্র বাহিনীর নিজ অন্যান্য দায়িত্বের পাশাপাশি দায়িত্ব সকল বিমানবন্দরগুলোকে দৃষ্টিতে আনুন এবং পাহারায় রাখুন, যেন আওয়ামী লীগের কেউ পালিয়ে যেতে না পারে। এবং সর্বোপরি এই কথা বলছি, ক্ষমতাভার গ্রহণ করার পরে বাংলাদেশের ভেতরে যেন ভারতের কোনো রয়ের সদস্য যেন এরা না থাকতে পারে, তা যা ব্যবস্থা করার করুন। বাংলাদেশের মাটির ভিতরে, বাংলাদেশের সীমানার মধ্যে যেন যেখানেই রয়ের সদস্য পাবেন
এদেরকে আপনারা খতম করে দিন।